আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, যারা আমাকে দেশ ও প্রবাস থেকে দেখছেন, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে অদৃশ্য জগতের অনেকগুলো সমস্যা রয়েছে। তার মধ্যে জিন, জাদু, বতনদর, ব্ল্যাক ম্যাজিক, কুফুরি থেকে শুরু করে বন্দিশ সহ নানান রোগের সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কিংবা সেহার বা বন্দিশ, যে কোনো একটা বলা যেতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা সেই বিষয়ে জাদু বান্টন কুফরি কীভাবে ধ্বংস করে কিছু আয়াত রয়েছে। চাইলে আপনি ট্রিটমেন্ট না নিয়ে নিজের জাদুগুলো ভাঙতে পারবেন, তবে সেটা সময় সাপেক্ষ। সময় যদি আপনার থেকে থাকে, আপনার যদি ধৈর্য থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমি পরীক্ষিত, আমাদের জাদু ভাঙা যাবে, জাদু কাটা যাবে, জাদু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার বিশেষ রহমতে। প্রিয় ভাই বন্ধুগণ, এমন গুরুত্বপূর্ণ আমল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ৬,০০০-এর অধিক আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে অনেকগুলো আয়াত এমন রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ নসিহত করেছেন। এমন আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন। এমন আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের শাসন ব্যবস্থা কিভাবে কায়েম করবে সে বিষয়ে কথা বলেছেন। আবার এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আয়াত আমল করলে অদৃশ্য জগতের যত ধরনের সমস্যা, জিন, জাদু, বতনদ, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, এগুলো ধ্বংস করা যায়। আমি একটি আয়াত আপনাদেরকে বলবো যেটা সবচেয়ে আমল, সবচেয়ে পাওয়ারফুল এমন একটি আয়াত। এই আয়াতটি হলো সূরাতু ইউনূসের মধ্যে রয়েছে, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়াবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। সূরা ইউনূসের ৮১ ও ৮২ নং আয়াত। আরো একটি সূরা, দুইটি সূরা আমি বলতে চাই যেগুলো আমরা সকলেই জানি। সেগুলো হলো সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, অর্থাৎ প্রতিটি আয়াতে একটি করে ফু দিবেন, গ্লাসে পানি নেবেন, গ্লাসে পানি নিয়ে প্রতিটি আয়াত পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। প্রতিটি আয়াতে ফু দিতে হবে। ফু দেওয়ার পর পানিগুলো নড়াচড়া করে তারপর ৩ ডুবে খাইতে হবে। এভাবে সকাল এবং সন্ধ্যা এবং ঘুমানোর আগে যদি আমরা আমল করতে পারি, আমি ইনশাআল্লাহ আমাদের সমস্ত চাহিদা ধ্বংস করা সম্ভব।